নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2025 সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য এবিটিএ টেস্ট পেপার 2024-25 বাংলার যে সমস্ত পেজগুলো রয়েছে সেই পেজগুলির মধ্যে আমি এই ভিডিওটিতে তুলে ধরব 89 নম্বর পেজের বাংলার যে প্রশ্নপত্র সেটটি রয়েছে সেই সেটের এমসিকিউ ও এসএকিউ প্রশ্নের উত্তরগুলি তোমরা জানতে পারবে। এর আগে আমি 9 নম্বর এবং 65 নম্বর পেজের বাংলা যে প্রশ্নপত্রের সেট ছিল সেই সেটের এমসিকিউ এসএকিউ প্রশ্নের সমাধান করে ছেড়ে দিয়েছি। আমি এখন 89 নম্বর পেজের এমসিকিউ এসএকিউ প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো। একের দাগে সঠিক উত্তরটি নির্বাচন করো। 1.1 ক্রমশ ও কথাটাও ছড়িয়ে পড়ে। যে কথাটা ছড়িয়ে পড়ে তা হলো অপশান গতে কারেকশানের কথা। 1.2 লোকটি কাশিতে কাশিতে আসিল। লোকটি হলো অপশান গতে গিরিশ মহাপাত্র। 1.3 নদের চাঁদ নদীকে দেখেনি। অপশান খতে 5 দিন। 1.4 সেই হোক তোমার সভ্যতার শেষ পুণ্যবাণী। শেষ পুণ্যবাণীটি হলো অপশান খতে ক্ষমা করো। 1.5 তারা আর স্বপ্ন দেখতে পারল না। তারা হলো অপশান গতে শান্ত হলুদ দেবতারা। 1.6 সমুদ্র নৃপতি সুতা হলেন অপশান খয়ে পদ্মা। 1.7 দাগে লেখকরা অনবরত তা দিয়ে লিখে চলেছেন। লেখকরা যা দিয়ে লিখে চলেছেন তা হলো অপশান ঘয়ে কিবোর্ড। 1.8 তারও ছিল ফাউন্টেন পেনের নেশা। তারাও বলতে বোঝানো হয়েছে অপশান খতে শরৎচন্দ্রকে। 1.9 কলকাতা বিশ্ববিদ্যালয়ের পরিভাষা সমিতি গঠিত হয় অপশান ঘতে 1936 সালে। 1.10 কথাটা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল। চিহ্নিত পথটি হল অপশান গয়ে সম্বন্ধ পথ। রাজায় রাজায় যুদ্ধ হয়। এখানে রাজায় রাজায় হল অপশান গতে ব্যতিহার কর্তা। 1.12 রামদাস আর কোনো প্রশ্ন করিল না। চিহ্নিত পথটি যে সমাসের উদাহরণ তা হল অপশান খতে তৎপুরুষ সমাস। 1.13 দ্বন্দ্ব সমাসে প্রাধান্য পায় অপশান গতে উভয় পদের অর্থ। 1.14 ছেলেটি বুদ্ধিমান কিন্তু যেমন দুষ্টু তেমনই ফাঁকিবাজ। গঠন অনুসারে বাক্যটি হল অপশান ঘয়ে মিশ্র বাক্য। 1.15 কি মর্মান্তিক দৃশ্য। এটি যে ধরনের বাক্য তা হল অপশান ঘয়ে বিস্ময়বাচক। 1.16 তাকে টিকিট কিনতে হয়নি। বাক্যটি কর্তৃবাচ্যের রূপ হল অপশান খয়ে তিনি টিকিট কেনেননি। 1.17 ঘণ্টা বাজছে। এটি যে বাচ্যের উদাহরণ তা হল অপশান ঘয়ে কর্ম কর্তৃবাচ্যের উদাহরণ। 2 দাগে কম বেশি 20টি শব্দে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 2.1 যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। 2.1.1 পৃথিবীতে এমন অলৌকিক ঘটনাও ঘটে। অলৌকিক ঘটনাটা কি? উত্তর আশাপূর্ণা দেবী রচিত জ্ঞানচক্ষু গল্পে তপনের লেখা গল্প সন্ধ্যাতারা পত্রিকায় প্রকাশিত হয়েছে এবং সেই গল্প হাজার হাজার পাঠক পড়বে, এটাই ছিল তপনের কাছে অলৌকিক ঘটনা। 2.1.2 বাইজির ছদ্মবেশে হরিদ্বার রোজগার কত হয়েছিল? উত্তর সুবোধ ঘোষের লেখা বহুরূপী গল্পে বাইজির ছদ্মবেশে হরিদ্বার রোজগার মোট 8 টাকা 10 আনা। 2.1.3 অপূর্ব রাজি হইয়াছিল। কোন কথায় অপূর্ব রাজি হয়েছিল? উত্তর শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের রচিত পথের দাবি গল্পে রামদাসের স্ত্রী অপূর্বকে অনুরোধ করেছিল যে যতদিন অপূর্বর মা বা বাড়ির কোনো আত্মীয় এসে তার সঙ্গে না থাকে ততদিন অপূর্বকে তার হাতে তৈরি মিষ্টান্নে
জলযোগ সম্পন্ন করতে হবে, সে কথায় অপূর্ব রাজি হয়েছিল। 2.1.4 নদীকে এভাবে ভালোবাসিবার একটা কৈফিয়ত নদের চাঁদ দিতে পারে। কৈফিয়তটি কি? উত্তর, মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা নদীর বিদ্রোহ গল্পে নদীর প্রতি আকর্ষণ শিশুসুলভ পাগলামি হলেও এর পিছনে তার একটি নিজস্ব যুক্তি ছিল। কারণ নদীর ধারেই তার জন্ম, নদীর ধারেই তার বড় হয়ে ওঠা, তাই নদীর প্রতি তার ভালোবাসা অশৈশব। 2.1.5 হিসাবের মেজাজ চড়ে গেল। হিসাবের মেজাজ চড়ে গেল কেন? উত্তর, পান্নালাল প্যাটেলের রচিত অদল বদল গল্পে বন্ধু অমৃতকে কালিয়া যখন জোর করে কুস্তির ছলে খোলা মাঠে ছুড়ে ফেলেছিল এবং ছেলের দল আনন্দে চেঁচিয়ে উঠল, তখন তা দেখে হিসাবের মেজাজ চড়ে গিয়েছিল। 2.2 দাগে যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। 2.2.1 সিন্ধু পাড়ের সিংহদ্বারে ধমক হেনে ভাঙল আগল। সিন্ধু পাড়ের সিংহদ্বার বলতে কী বোঝানো হয়েছে? উত্তর, সৈয়দ আলাওল রচিত সিন্ধু তীরে কবিতায় সিন্ধু পাড়ের সিংহদ্বার বলতে দ্বীপান্তরিত ভারতীয় বিপ্লবীদের ইংরেজরা যে আন্দামানের জেলে বন্দি রাখতেন তার প্রধান ফটককে বোঝানো হয়েছে। অন্যদিকে অন্তর্নিহিত অর্থে এটি অত্যাচারী ও সাম্রাজ্যবাদী শক্তির কঠিন প্রবেশদ্বারকে চিহ্নিত করেছে। 2.2.2 অস্ত্রের বিরুদ্ধে গান কবিতায় কবি হাত নাড়িয়ে কী তাড়ান? উত্তর, জয় গোস্বামী রচিত অস্ত্রের বিরুদ্ধে গান কবিতায় কবি হাত নাড়িয়ে বুলেট তাড়ান। 2.2.3 প্রদ্যোষকাল ঝঞ্ঝা বাতাসে রুদ্ধশ্বাস। প্রদ্যোষকাল শব্দের অর্থ কী? উত্তর, প্রদ্যোষকাল শব্দটির অর্থ সান্ধ্যকাল বা সায়ংকাল। সূর্য অস্ত গেলে আলো আঁধারির বিশেষ সন্ধিক্ষণটি প্রদোষকাল। 2.2.4 তারপর যুদ্ধ এলো। যুদ্ধ কিভাবে এলো? উত্তর, পাবলো নেরুদা রচিত অসুখী একজন কবিতায় যুদ্ধ এলো রক্তের এক আগ্নেয় পাহাড়ের মতো। 2.2.5 শিরচুম্বী অম্বু রাশি সুতা উত্তরীরা। অম্বু রাশি সুতা বলতে কাকে বোঝানো হয়েছে? উত্তর, মাইকেল মধুসূদন দত্তের রচিত অভিষেক কবিতায়। অম্বু রাশি শব্দের অর্থ জলরাশি, সুতা শব্দের অর্থ কন্যা। সমুদ্র মন্থনের সময় জল থেকে লক্ষ্মীর উত্থান হয়েছিল বলে তাকে অম্বু রাশি সুতা বা সমুদ্রের কন্যা বলা হয়েছে। 2.3 যে কোনো 3টি প্রশ্নের উত্তর দাও। 2.3.1 অনেক ধরে ধরে টাইপরাইটারে লিখে গেছেন মাত্র একজন, কে তিনি? উত্তর, শ্রীপান্থ এর রচিত হারিয়ে যাওয়া কালিকলম প্রবন্ধে একজন হলেন অন্নদাশঙ্কর রায়। 2.3.2 বাংলায় একটা কথা চালু ছিল, কি কথা? উত্তর, শ্রীপান্থ এর রচিত হারিয়ে যাওয়া কালিকলম প্রবন্ধে কথাটি হলো, কালি নেই কলম নেই বলে আমি মুন্সি। 2.3.3 হিমালয় যেন পৃথিবীর মানদণ্ড, উক্তিটি কার? উত্তর, উক্তিটি হলো কালিদাসের। 2.3.4 এই দোষ থেকে মুক্ত না হলে বাংলা বৈজ্ঞানিক সাহিত্য সুপ্রতিষ্ঠিত হবে না। কোন দোষের কথা বলা হয়েছে? উত্তর, রাজশেখর বসু রচিত বাংলা ভাষায় বিজ্ঞান প্রবন্ধে বিজ্ঞান আলোচনার জন্য যে রচনা পদ্ধতি আবশ্যক তা অনেক লেখক এখনও আয়ত্ত করতে পারেননি। অনেক জায়গাতে তাদের ভাষা আড়ষ্ট এবং ইংরেজির আক্ষরিক অনুবাদ হয়ে পড়ে। এখানে এই দোষ থেকে মুক্ত হতে না পারলে বাংলা বৈজ্ঞানিক সাহিত্য সুপ্রতিষ্ঠিত হবে না। 2.4 দাগে যে কোনো 8টি প্রশ্নের উত্তর দাও। 2.4.1 সমধাতুজ কর্ম বলতে কী বোঝো? উত্তর, ক্রিয়াপদ ও কর্মপদ একই ধাতু থেকে নিষ্পন্ন হলে সেই কর্মকে সমধাতুজ কর্ম বলে। এটা সমধাতুজ স্পেলিং একটু মিস্টেক হয়েছে। 2.4.2 সম্বন্ধ পদ কারক নয় কেন? উত্তর, সম্বন্ধ পদের সঙ্গে বাক্যে অবস্থিত সমাপিকা ক্রিয়ার প্রত্যক্ষ সম্পর্ক থাকে না বলে সম্বন্ধ পদকে কারক বলা হয় না। 2.4.3 বহুব্রী শব্দের অর্থ কী? উত্তর, বহুব্রী শব্দের অর্থ হল প্রচুর ধানের মালিক বা সম্পন্ন কৃষক। 2.4.4 সন্ধি ও সমাসের মধ্যে একটি পার্থক্য লেখ। উত্তর, সন্ধি হলো ধ্বনির মিলন, যেমন হিম যুক্ত আলয় সমান হিমালয়। অপরদিকে সমাস হল পরস্পর অর্থসঙ্গতি যুক্ত 2 বা ততোধিক পদের মিলন, যেমন হিমের আলয় হিমালয়। 2.4.5 বাক্য নির্মাণের শর্ত কয়টি ও কী কী? উত্তর, বাক্য নির্মাণের 3টি শর্ত হল যোগ্যতা, আকাঙ্ক্ষা, আসক্তি। 2.4.6
অমৃতের জবাব আমাকে বদলে দিয়েছে, জটিল বাক্যে রূপান্তর করো। উত্তর, যা আমাকে বদলে দিয়েছে তা অমৃতের জবাব। 2.4.7 সে কোনো উত্তর দিল না, অর্থক বাক্যে রূপান্তর করো। উত্তর, সে নিরুত্তর রইল। 2.4.8 কর্মকর্তৃবাচ্যের একটি উদাহরণ দাও। উত্তর, হাট বসেছে পদ্মা পারে। 2.4.9 তথা কন্যার থাকে সর্বক্ষণ, ভাববাচ্যে রূপান্তরিত করো। উত্তর, তথা কন্যার সর্বক্ষণ থাকা হয়। 2.4.10 তির্যক বিভক্তি কাকে বলে? উদাহরণ দাও। উত্তর, যে বিভক্তি একাধিক কারকে প্রযুক্ত হয় তাকে তির্যক বিভক্তি বলে। যেমন, বাপ মায়ের নাম রাখলো স্বপ্না, কর্তৃ কারকে এই বিভক্তি। পরে যে সমস্ত প্রশ্নগুলি রয়েছে সেই সমস্ত প্রশ্নগুলি লক্ষ্য করে আমি তোমাদের পুরো প্রশ্নপত্রটি দেখাচ্ছি, বাকি প্রশ্নপত্রটি দেখাচ্ছি। সম্পূর্ণ ভিডিওটি দেখে আমার চ্যানেলে পাশে থাকার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।